মাস পেরিয়ে গেলেও বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি 2 যুবকের মৃতদেহ ফেরত পায়নি পরিবার। বিজিবির কাছে ধর্ণা দিয়েও কোনো লাভ হচ্ছে না। ভারতের অভ্যন্তরে নিহত হওয়ার দেশটির হাই কমিশনে যোগাযোগের পরামর্শ দিয়েছে বিজিবি। ঝিনাইদহের প্রতিনিধি এম রায়হানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। অশ্রুসিক্ত চোখে প্রিয় সন্তানকে খুঁজে ফিরছেন মা। একমাত্র ছেলের মুখটা শেষবারের মতো দেখতেই তার এই আকুতি। অপরদিকে সন্তানের মৃত্যুতে শোকে স্তব্ধ বাবা। গত 27 এপ্রিল বন্ধুদের পাল্লায় পড়ে অবৈধভাবে ভারতের সীমানায় প্রবেশ করে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের ওবায়দুর রহমান। অবৈধ প্রবেশের অপরাধে আইনগত ব্যবস্থা না নিয়ে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। বিচার নয়, শুধু মৃতদেহ ফেরত চান স্বজন ও গ্রামবাসী। বিদ্যাদের ক্যাম্পে গিয়েছে, আমরা যে বলেছে আমাদের লাশটা যেভাবে কেটে আনাই দাও। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। ওরা ফ্ল্যাগ মেনটেন করেছে, বছর যে হচ্ছে না, আবার থানায় জিডি করতে পারে, জিডি করলাম। আমি তাদের পায়ে দোকান ধরছি, তাদের হাত দোকান ধরছি। আমার দুনিয়ায় আর কেউ নেই, আমার একটাই সন্তান। আমি দাবি করছি যে আমার সন্তানরা একটু ফেরত দিক, তাদের কাছ থেকে নিয়ে এসে আমার বুকি। বিজিবি বা বিএসএফ এর মাধ্যমে যদি না হয়, তাহলে থানার মাধ্যমে কোনোদিন আমরা দেখিনি যে হবে। এদিকে বিএসএফ এর গুলিতে নিহত ওয়াসিমের মৃতদেহ ফিরে পাবার অপেক্ষায় তার মা। 12 এপ্রিল সীমান্তবর্তী বাগডাঙ্গা গ্রামের ওয়াসিম ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে নিহত হয়। তার পরিবারেও চলছে শোকের মাতম। বিজিবির কাছে আমরা খুব হাঁটাপড়া করেছি লাশটা নেওয়ার জন্য, যে দেশের মধ্যে যদি আমরা মাঠে দিতে পারি, বাংলাদেশে আমরা বাস করি, সে বিজিবি আমার কোনো রকম সে ব্যবস্থা করলো না। লাশটা তো আমি চোখে দেখতে চাই যে আমার ছেলে মরে গেছে, আমি তো দেখে তো মাটিরাও তো দিতে চাই, আমি সেইটা দিতে পারলাম না কোন। এক্ষেত্রে মৃতদেহ ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বিজিবির টহল জোরদার করার দাবি এলাকাবাসীর। এই পর্যন্ত 10 দিন কথা হয়ে গেল, কিন্তু আমরা লাশটা ফেরত পেলাম না। বিডিআর যদি ঠিক মতন টহল দিত তাহলে তো এমন হতো না, কিংবা বর্ডারের আশেপাশেও পাবলিক যাইতে পারতো না, বিএসএফও মারতে পারতো না। মৃতদেহ ফেরতের বিষয়টি ভারতীয় পুলিশের হাতে জানিয়ে দেশটির হাই কমিশনে যোগাযোগের পরামর্শ দিয়েছে বিজিবি। বিএসএফ এর সাথে যতটুকু পর্যায়ে যাওয়া যায় সেই পর্যায়টুকু পর্যন্ত আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, করেসপন্ডেন্স করেছি, পতাকা বৈঠক করেছি, বাট বিএসএফ জানিয়েছে যে বিষয়টি পুরোপুরি ইন্ডিয়ান পুলিশের আওতাধীন, সো তাদের আর কিছু করার নেই। চলতি বছরে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে নিহত হয় 2 বাংলাদেশি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।